ড্র হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপের। নেইমারের আল হিলালের মুখোমুখি হবে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ। 2025 ক্লাব বিশ্বকাপের ওপেনিং ম্যাচে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি আর আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের ক্লাব আল আহলি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী বছরের 15 জুন। এই বিশ্বকাপে নতুন কিছু নিয়ম চালু হচ্ছে, যেমন ক্লাব বিশ্বকাপে কোনো অতিরিক্ত সময় নেই। যদি নিয়মিত সময়টাই শেষ হয় তাহলে সরাসরি পেনাল্টি কিকে যাবে, অনেকটা শেষ কোপা আমেরিকার মতোই হবে। পাশাপাশি প্রকাশিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ট্রফিও। ব্রাজিলিয়ান কিংবদন্তি তর্ক সাপেক্ষে বিশ্বের সর্বকালের সর্বসেরা নাম্বার 9 রোনালদো নাজারিওর উপস্থিতিতেই উন্মোচিত হয় ক্লাব বিশ্বকাপের শিরোপা। তবে ফিফার বিশ্বকাপের দলগুলোর তালিকায় অনেকেই হয়তো বার্সেলোনাকে খুঁজে বেরিয়েছেন, কেউ হয়তো এক দুবার আল নাসেরেরও খোঁজ নিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, এমবাপ্পের মতো উল্টে গিয়েও এই দুই ক্লাবের কোনোটাকে ক্লাব ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসরে দেখা যাবে না, কারণ তারা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এবার একটু বিশ্লেষণ করি কোন গ্রুপ কঠিন হলো আর কোন গ্রুপ সহজ। ইন্টার মিয়ামি কিছুটা সহজ গ্রুপ পেয়েছে, যদিও তাদের গ্রুপে আছে ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন, মিশরের লিগ চ্যাম্পিয়ন, পর্তুগিজ লিগের বর্তমান সেকেন্ড টপার। ম্যান সিটি ও চেলসির জন্য গ্রুপটা সহজ। রিয়াল মাদ্রিদের গ্রুপটা কিছুটা কঠিন। তবে গ্রুপ অফ ডেথ হচ্ছে গ্রুপ বি। 4টা দলই পুরো একই মানের। তবে লাতিন আমেরিকার ক্লাব এবং এশিয়ার ক্লাবের বিপক্ষে খেলা কঠিন হবে, এটা বলে রাখলাম। সময় এলে মিলিয়ে নিয়েন। ক্লাব বিশ্বকাপের এবারের আয়োজন একটু বড়সড় করে হলেও অনেকেই হয়তো ভাবছেন এর আগে এই প্রতিযোগিতা ছিল না। না, এটা সত্য না। এর আগেও এই ক্লাব বিশ্বকাপ ছিল। ক্লাব বিশ্বকাপ জয়ী শেষ 10টি ক্লাবের নাম বললে প্রথমেই বলতে হয় রিয়াল মাদ্রিদের নাম। তারা শেষ 10 বছরে জিতেছে 5 বার, 2014, 2016, 2017, 2018 এবং 2022 সালে তারা এই শিরোপা জয় করে। এছাড়াও বার্সেলোনা 2015 সালে, লিভারপুল 2019 সালে, বায়ার্ন মিউনিখ 2020 সালে, চেলসি 2021 সালে এবং ম্যানচেস্টার সিটি 2023 সালে এই শিরোপা জয় করে। এর আগে যদিও প্রতি বছর এটি হতো, কিন্তু এবার ফিফার ক্লাব বিশ্বকাপ 4 বছর পর পর আয়োজনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। বিশ্বকাপ শব্দটি ফুটবলে সর্বাধিক সম্মানের প্রতীক। তবে প্রতি বছর ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে এটি সর্বজনীন সব সমর্থকদের কাছে সবচেয়ে উচ্চ মর্যাদাপূর্ণ স্থানটি অর্জন করতে পারেনি। ফিফার নতুন এই পরিকল্পনা ক্লাব পর্যায়ে এই প্রতিযোগিতাকে আরও গৌরবময় ও আকর্ষণীয় করে তুলতে পারে। মহাদেশীয় ক্লাবগুলো শ্রেষ্ঠত্বের এই আসরে 32 দল খেলবে যেসব মাঠে: আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম, সিনসিনাটির টিকিউয়েল স্টেডিয়াম, শার্লেটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়াম, ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়াম। এছাড়াও ন্যাশভিলের জিওডিস পার্ক, নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম ও ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, সিয়াটেলের লুমেন ফিল্ড এবং ওয়াশিংটনের ওডি ফিল্ড। আসুন একটু দেখে নেই কোন দল কোন গ্রুপে আছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 গ্রুপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মিয়ামি। গ্রুপ বি: পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বোটাফোগো, সিয়াটল সাউন্ডার্স। গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা। গ্রুপ ডি: Flamengo, Esperance Tunis, Chelsea, Lyon. Group E: River Plate, Urawa Reds, Monterrey, Inter. Group F: Fluminense, Dortmund, Ulsan HD, Mamelodi Sundowns. Group G: Manchester City, Wydad AC, Al Ain, Juventus. Group H: Real Madrid, Al Hilal, Pachuca, Salzburg. এবার দর্শক আপনি বলুন, সবচেয়ে কঠিন গ্রুপ কোনটি মনে হয় আপনার কাছে?